একটা খেলে মন ভরবে না। যত ইচ্ছা তত খাবেন, তাতেও কিন্তু কিছুই সমস্যা হবে না। আর এই টিফিন রেসিপিটি একটা অথবা দুটো যদি খান, বেলা 12টা পর্যন্ত আপনার কিন্তু খিদে হওয়ার বা খিদে পাওয়ার কোনো সম্ভাবনা থাকবেই না। অনেকক্ষণ পেট ভারী রাখবে। আর এটা তৈরি করতে না লাগবে আটা, না লাগবে ময়দা, আর না লাগবে চালের গুঁড়ো। বাড়িতে যদি সুজি থেকে থাকে আর ওটস থেকে থাকে, তাহলে বন্ধুরা রেসিপিটি আপনাদের জন্য। একবার হলেও দেখে নিতে পারেন। সুগার পেশেন্টদের জন্য কিন্তু একদম উপযুক্ত একটা রেসিপি। এখানে বন্ধুরা দেখুন, আমি এখানে একটা বাটি নিয়েছি, আর ওই বাটিটা মেপে 1 বাটি পরিমাণে ওটস নিয়ে নিচ্ছি। আমি এখানে মোটামুটি এই 1 বাটি ওটস দিয়ে তৈরি করে নেব 10 থেকে 12টা এইরকম ধরনের টিফিন। আর দেখুন বন্ধুরা, আমি এখানে আরেকটা বাটি নিয়েছি, ওই বাটিটার হাফ বাটি পরিমাণে সুজি নিয়ে নিলাম। এবারে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি 1 বাটি ওটস দিয়ে দিলাম, হাফ বাটি সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দেব ওই বাটির হাফ বাটি পরিমাণে টক দই। টক দইটা দিলে ভীষণ টেস্টি একটা স্বাদ আসে। এবারে দিয়ে দেবো ওই বাটি মেপে 1 বাটি পরিমাণে জল দিয়ে মিহি করে একটা বাটা আমাদেরকে এইরকম দেখুন তৈরি করে নিতে হবে। এবার ওই মিক্সারের মধ্যে আরও আমি একটা বাটি জল দিয়ে দিলাম, দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করব কিছু ভেজিটেবল। কিছু বলতে আমি এখানে গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিচ্ছি। আপনারা যদি মনে করেন আরেকটু ভেজিটেবল অ্যাড করবেন, তাহলে এখানে বাঁধাকপি বা ক্যাপসিকাম বা বিনস ব্যবহার করতে পারেন, তবে সেগুলো কিন্তু একদম মিহি করে কুচিয়ে দিতে হবে। এবারে দেখুন, আমি গাজরটাকে, যেহেতু গাজর একটু শক্ত, মানে খুবই টাইট একটা সবজি, তো সেই কারণে আমি দেখুন এটাকে গ্রেটারে গ্রেট করে নিলাম। এইরকমভাবে নিলে কিন্তু মুখে একটুও পড়বে না, আর এর যে উপকারিতা সেটাও আমরা পাবো। এবারে আমি এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। অনেকে আছেন ঝাল কিন্তু পছন্দ করে না, তাদের ক্ষেত্রে কম করে দিতে পারেন অথবা নাই দিতে পারেন। তো আবার অনেকে আছেন যারা কাঁচা লঙ্কা বা ঝালটা অনেকটা বেশি পছন্দ করেন, তাদের ক্ষেত্রে আর একটু বেশি করে নিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, কথা বলতে বলতে কাঁচা লঙ্কা, গাজর আমার রেডি হয়ে গেছে। এবারে পেঁয়াজটাকে আমি এইরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আর রেসিপিটি দেখে বন্ধুরা যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক আর আপনার সুন্দর মতামত জানিয়ে পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন পুরনো যা কিছু ভিডিও এখনও পর্যন্ত আমি ছেড়েছি বা আপলোড করেছি, সেগুলো সব আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, আর এখন আমি টমেটোটাকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। এই রেসিপিটি বন্ধুরা ভীষণ মজাদার টেস্ট হয়, আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না। আর বন্ধুরা, যদি এই রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে রেসিপিটি দেখে আপনাদের সুন্দর মতামত একটা জানাবেন, আর পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে টমেটোগুলো এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। কথা বলতে বলতে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেল। এবারে সমস্ত সবজিগুলোকে, যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম, ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কালো নুন বা বিট নুন, আর অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম খুব সামান্য, মানে 1 চামচ পরিমাণে রিফাইন তেল। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোটা বন্ধুরা আমি এখানে হাতার ব্যবহার করছি। আপনারা যদি মনে করেন হাত দিয়ে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে আর এটাকে খুব ভালো করে মেখে নিতে পারেন, তাতেও কিন্তু দেখবেন খুব সুন্দর মাখা হবে। আর এইখানে দেখুন গাঢ় যে ভাবটা, সেটা কিন্তু খুব একটা এখনও গাঢ় মনে হচ্ছে না। আর এখানে বন্ধুরা দেখুন, হাফ চামচ পরিমাণে সাদা জিরে ব্যবহার করছি। এই জিরেটা ব্যবহার করলাম যাতে করে টেস্টটা একটু ভালো আসে। আর এই যে অনেকের আছে যে এইরকম খাবার খেলে গ্যাস অম্ল হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিরাটা ব্যবহার করলাম, তাহলে সেই গ্যাস অম্লটা অনেকাংশে কমে যায়। এবারে দেখুন ব্যাটারটা এরকম হয়েছে, এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে করে ওটস এবং সুজিটা আরেকটু জলে ফুলে গিয়ে গাঢ় হয়ে যায়। তো আমি এখানে সবার শেষে দেখুন বন্ধুরা, ওটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, আর তার মধ্যে একটা কাপ মেপে 1 কাপ পরিমাণে ব্যাটার আমি দিয়ে দিয়েছি। দিয়ে এই হাতার পেছনের অংশটাকে দিয়ে এইরকম করে চারিদিকটা ছড়িয়ে দিলাম। এই রেসিপিটি তৈরি করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না।
ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। এখন ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম কম আঁচে আমি রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে ওপর থেকে একটু তেল লাগিয়ে দিলাম, যাতে করে মানে খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না। এই হালকা যে তেলটা ঘষে দিলাম এই তেলেই এই সাইডটা ভাজা ভাজা হয়ে যাবে। এবারে দেখুন সাবধানের সাথে এই টিফিনটা কিন্তু ভীষণ নরম খেতে হয়, তাই একটু সাবধানের সাথে উল্টে দিতে হবে। দেখুন আমিও উল্টে দিলাম, দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। তারপরে আমি তুলে নিচ্ছি। দেখুন একটা আমার তৈরি হয়ে গেল। ওই একই রকম পদ্ধতিতে আমি অল্প একটু তেল ব্রাশ করে নেব। এই টিফিনটি তৈরি করতে খুব একটা বেশি তেলের কিন্তু একদম প্রয়োজন হয় না। আর ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে ব্যাটার আমি দিয়ে দিলাম। ওই কাপটা মেপে এই কারণে নিলাম যাতে করে প্রত্যেকটা টিফিন একই সাইজ হয়। তো এবারে দেখুন ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম ঠিক 5 মিনিটের জন্য, একদম কম আছে। তারপরে ঢাকনাটাকে খুলে রীতিমতো ওপর থেকে এরকম তেল আমি একটু ব্রাশ করে দিচ্ছি, যাতে করে এক্সট্রা করে তেল না দিতে হয়। তো দেখুন ওপর থেকে একটু তেল আমি ব্রাশ করে দিলাম, খুব ভালোভাবে তেলগুলো চারিদিকটা লেগে গেছে। এবারে আমি এটাকে উল্টে দেব। একটু সাবধানের সাথে উল্টে দিলাম যাতে করে ভেঙে না যায়, তবে এটা কিন্তু ভীষণ নরম খেতে হয়। তো সেই কারণে যখন উল্টাবেন একটু দেখে শুনেই উল্টাতে হবে। তো দেখুন এটাও আমার তৈরি হয়ে গেল। একই রকম পদ্ধতিতে সমস্ত টিফিনগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা একই রকম পদ্ধতিতে আরও একটা আমি তৈরি করে নিলাম। কথা বলতে বলতে সমস্ত টিফিনগুলো আমার প্রায় হয়ে এসেছে। দেখুন এটা কিন্তু ভেঙে গেল। তো বারে বারে বলছি একটু সাবধানের সাথে মানে তৈরি করে নিতে হবে। তো এবারে আমি সমস্ত টিফিনগুলোকে একটা প্লেটের মধ্যে আমি দেখুন নামিয়ে নিয়েছি। আর কতটা নরম হয়েছে একটু দেখেই বুঝতে পারছেন। দেখুন আরও আমি একটা তৈরি করে নিয়েছি। আর এই টিফিনটা খেতে কিন্তু কোনো রকম এক্সট্রা কোনো সবজির দরকার হয় না, এটা শুধুই খাওয়া যায়। আর এই টিফিনটা খেলে অনেকক্ষণ পর্যন্ত আপনার পেটটা কিন্তু ভারী রাখবে, একটুও খিদে পাবে না, আর গ্যাস অম্ল একদম হবে না। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল। আর এটা দিয়ে খাওয়ার জন্য আমি একটু টমেটোর সস আর একটু সবুজ ধনেপাতার চাটনি ব্যবহার করছি। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।